চাকরিহারা শিক্ষকদের উপরে পুলিশি অত্যাচারের প্রতিবাদে গঙ্গারামপুরে মিছিল ও পথসভা বিজেপির। বৃহস্পতিবার কালীতলা থেকে বিজেপির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এরপর মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে চৌপথি এলাকায় এসে শেষ হয়। সেখানে এক পথসভার আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। এই ঘটনায় রীতিমতো উত্তাল রাজ্য রাজনীতি। চাকরি ফিরে পেতে দফায় দফায় বিক্ষোভে সামিল হয়েছে চাকরিহারা শিক্ষকরা। এরই মাঝে বুধবার শিক্ষকদের আন্দোলন চলাকালীন তাদের উপরে লাঠিচার্জ সহ মারধরের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। সেই মতো বৃহস্পতিবার গঙ্গারামপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করল ভারতীয় জনতা পার্টি। এ বিষয়ে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান, দেখুন, যার জন্য পশ্চিমবঙ্গে এই রকম পরিস্থিতি, আজকে শিক্ষকরা চাকরি হারাচ্ছে, শিক্ষকরা রাস্তায় মার খাচ্ছে, যে পুলিশ শিক্ষক সহ সমাজের মানুষকে রক্ষা করার যাদের উচিত, তারা তৃণমূলের ক্যাডার হয়ে কাজ করছে। যার নির্দেশে সেই মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে আজকে একদম শেষের পথে নিয়ে গিয়েছে। 26,000 শিক্ষকরা চাকরি হারিয়েছে। এই রকম অরাজক পরিস্থিতির জন্য আমরা আজকে গঙ্গারামপুর শহরে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মিছিল করলাম এবং এই মিছিলের মাধ্যমে বার্তা দিতে চাই যে যিনি পশ্চিমবঙ্গকে ধ্বংসের মূল কারিগর, এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কবে আর সুপ্রিম কোর্ট ডাকছে, কবে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হচ্ছে, ততদিন ভারতীয় জনতা পার্টি বিভিন্ন স্তরে আন্দোলন করে তুলবে। কেননা ইনারই হচ্ছে কি অঙ্গুলি হেলনে আজকে পশ্চিমবঙ্গে এইভাবে শিক্ষকরা চাকরি হারাচ্ছে। দেখুন, আমরা বরাবরই আছি। যারা চাকরি পায়নি, যারা বেকার আছে, যারা মেধা থাকার বড় চাকরি হয়নি, কলকাতার রাজপথে দিনের পর দিন তারা আন্দোলন করছে, তাদের পাশেও যেমন আছি, শিক্ষকদের পাশে আমরা অবশ্যই আছি। কিন্তু তৃণমূল এই শিক্ষা ব্যবস্থাকে কলঙ্কিত করেছে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে গোডাউন ভর্তি করে টাকা রেখেছে। এই টাকার উৎস কোথায়? তৃণমূলের অযোগ্য যেগুলো তাদের সন্তান, তাদেরকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য তারা আর লক্ষ লক্ষ টাকা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করেছে। এইভাবে অবৈধভাবে কিছু লোককে ঢোকানোর জন্য আজকে পুরো সিস্টেমটা আজকে কলঙ্কিত হয়েছে। সেই জন্য অবিলম্বে, আজকে যেমন একজন চুরি করলে তার পুলিশ গ্রেপ্তার করে, অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায় তার পুরো মন্ত্রিসভা যেভাবে করাপশন করেছে, অবিলম্বে সবাইকে জেলে ঢোকানো উচিত। তারই জন্য আজকে আমরা এই আন্দোলন করছি। ধন্যবাদ। শিক্ষা